নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 জীবন বিজ্ঞান তথা লাইফ সায়েন্সের 270 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করছি। এর আগে আমি 38, 79, 101, 124, 146, 175, 197, 222 এবং 245 এই পেজগুলো সমাধান করে অলরেডি ছেড়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর একটা লাইক দাও এবং কমেন্ট করো। ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 জিববারেলিন হরমোন সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্যটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান বিতে টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। 1.2 হাঁটু ও কনুইতে থাকে। অপশান সিতে কবজা সন্ধি। 1.3 সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান সিতে অডিটরি স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু। 1.4 উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা হল অপশান এতে রেণু মাতৃকোষ। এবার কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে। এর সঙ্গে 3 নম্বর সিএসএফ এর সঙ্গে অভিগত কোষরূপে সাহায্য করে 3 নম্বর। তারপরে বি এর সঙ্গে 2 নম্বর অর্থাৎ নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। এরপরে সির সঙ্গে মেনিনজিসের সঙ্গে 1 নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে 1 নম্বর। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বিটে ঠিক। এর সঙ্গে 3, বির সঙ্গে 2, সির সঙ্গে 1। 1.6 দাগে সপুষ্পক উদ্ভিদের যৌনজননের সঠিক বৈশিষ্ট্যটি হল অপশান সিতে পরাগনালী ডিম্বারন্ধ্র বা ডিম্বকতক বা ডিম্বকতলের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ। 1.7 পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়? অপশান বিতে কন্যা। 1.8 করোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হল অপশান ডিতে হাইড্রা। 1.9 সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী ও সংযোগী প্রাণীটি হল অপশান বিতে প্ল্যাটিপাস। 1.10 প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? সঠিক উত্তরটি হল অপশান সিতে মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে। 1.11 অজৈব ও জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন অপশান ডিতে মিলার ও উরে। এরপরে রয়েছে 1.12 দাগে ফিলোজফি জুলজিক্যাল গ্রন্থে উপস্থিত প্রতিপাদ্য বিষয়টি স্থির করো। সঠিক উত্তরটির অপশান ডিতে অর্জিত বংশের বংশানুসরণ। 1.13 কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজে দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? অপশান বিতে মৌমাছি। 1.14 কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত বায়ু দূষণজাত তা স্থির করো। অপশান ডিতে ব্রঙ্কাইটিস। 1.15 ডিনাইট্রিফিকেশন ধাপে নিচের কোন ঘটনাটি ঘটে? এখানে উত্তরটি হবে NO2 NO3 N2। এবার বিভাগ হয় 2-এর দাগে লক্ষ্য করো। 2.1 ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হল ড্যাশ আলো। কি হলো? আলো। 2.2 দাগে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে ড্যাশ বলে? প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ। 2.3 মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 2.4 মেন্ডেলের এক সংকর পরীক্ষায় F2 জনুতে ক্যাপিটাল টি ইচ টু ক্যাপিটাল টি স্মল টি অনুপাত হল 1:2:1 1:2:1। 2.5 ফণিমনসার পর্ণকাণ্ড ও আলুর স্ফীতকান্ত ড্যাশ অঙ্গের উদাহরণ।
সমসংস্থ অঙ্গের উদাহরণ। 2.6 জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে? ইউট্রিফিকেশন। কি বলে? ইউট্রিফিকেশন। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.7 মায়োকার্ডিয়াল ইনফার্কশন জলদূষণ ঘটিত একটি রোগ, মিথ্যা। 2.8 অভিব্যক্তির অন্যতম কারণ হল অভিযোজন, সত্য। 2.9 হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়, মিথ্যা। 2.10 সাদা ও কালো বর্ণের গিনিপিগের সংকলনে সর্বদা F1 অপত্যগুলি কালো বর্ণের হবে, সত্য। 2.11 সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়, এটা হচ্ছে সত্য। 2.12 স্টক শিয়ানের থেকে উন্নত, মিথ্যা। এরপরে A স্তম্ভ B স্তম্ভ লক্ষ্য করো। 2.13 টেন্ডন এতে অস্থিপেশি সংযোজক। 2.14 সাসপেনসারি লিগামেন্ট FA চোখের মধ্যস্থল। 2.15 সিলিয়া জিতে প্যারামেসিয়াম। 2.16 ক্রোমোজোমের দণ্ডাকার গঠন, বিতে ক্রোমাটিড। 2.17 অ্যামিনো অ্যাসিডের পলিরাইজেশন দ্বারা উৎপন্ন জৈব অণু, ইতে প্রোটিনয়েড। 2.18 ইওসিন যুগের ঘোড়া, সিতে ইওহিপ্পাস। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে 2.19 বিষদৃশ্য শব্দটি বিচ্ছেদ লেখো। বিষদৃশ্য শব্দটি হবে সন্ধ্যা মালতী। 2.20 দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। পেশিকোষ ও স্নায়ুকোষ, পেশিকোষ ও স্নায়ুকোষ। 2.21 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম ড্যাশ লঘু মস্তিষ্ক। সঠিক উত্তরটি হবে কি? ভার্মিস, ভার্মিস। 2.22 ব্যাঙ ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন ধরনের সাদৃশ্য বর্তমান? না, উভয়ই হলো খাদক, উভয়ই হলো খাদক। 2.23 ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই কোন ধরনের গুণের সংকেত বহন করে? ক্যাপিটাল টি হচ্ছে লম্বা কাণ্ড, ক্যাপিটাল আর হচ্ছে গোল বীজ, ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদ বীজ। আরেকবার বলছি, ক্যাপিটাল টি লম্বা কাণ্ড, ক্যাপিটাল আর গোল বীজ, ক্যাপিটাল ওয়াই হলুদ বীজ। 2.24 নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অঙ্গের ব্যবহার, অপব্যবহার সূত্র, অর্জিত গুণ এবং সময়। এখানে সঠিকভাবে ল্যামার্কবাদ। 2.25 ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম লেখো। ডেটল, ফিনাইল, ডেটল, ফিনাইল। 2.26 একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো। অডিটরি, অলফ্যাক্টরি, অডিটরি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু। এরপরে তোমরা প্রশ্নপত্রটি দেখাচ্ছে, পুরো প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা প্রশ্নপত্রটি লক্ষ্য করো। তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট মেরে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।